ভিডিও ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি পুরীতে। তো পুরীতে এসেছি, তার মেন রিজন হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে 21 এপ্রিল। আর এই যে ড্রেসটা পরে আছি, পুরোপুরি ড্রেসটার পিক আমি অ্যাটাচ করে দেবো। এই ড্রেসটা আমাকে ও গিফট করেছে অ্যানিভার্সারি স্পেশাল। তো কালকেও আমাদেরকে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে, মানে ওই 5টা সাড়ে 5টার দিকে। প্লাস আজকেও আমরা 4টে সাড়ে 4টের সময় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমরা শ্রী জগন্নাথ টেম্পলে গেছিলাম পুজো দিতে এবং দর্শন করতে। তো সেটা তো আলাদাই ফিলিংস। তো কাল থেকে আজ কীভাবে, মানে অ্যাকচুয়ালি পুজো তো দেখানো যাবে না, কারণ ভেতরে ক্যামেরা, মানে ফোন অ্যালাউড নেই, সেটা আপনারা জানেন আশা করছি। তো তাও কিছু কিছু বাইরের টেম্পেলের ক্লিপ আমরা নিতে পেরেছি, ভিডিও তুলতে পেরেছি। তো সেগুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে অলমোস্ট ওই 9টা মতন হবে হয়তো। তো আমরা প্রায় বাড়ির থেকে 8:30টার আগেই বেরিয়ে গেছিলাম, কারণ বাবা বলেছিল যে ট্রেনের 1 ঘন্টা আগে চলে যাবি, কজ খুব টেনশন করেন আর কি। তো আমরা ওই জন্য 8:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, 9টার আগেই পৌঁছে গেছি। তো এই আমাদের ধৌলি এক্সপ্রেস ঢুকলো। ধৌলি এক্সপ্রেস ওই 8:30 মতো এখানে হল্ট করে মোটামুটি ওই 2 মিনিটের মতন। তো সেদিনকে একটু বিফোর টাইমে ঢুকে গেছিলো বলে একটু বেশিক্ষণ দাঁড়িয়েছিল, মোটামুটি 5 মিনিট আগে ঢুকে গেছিলো, তাই 5 মিনিট হল্ট করেছে। তো আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে মানে কি বলবো, আমার আর কি ট্রেনে খুব একটা বাজে, মানে এই ট্রেনটাতে আর কি খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। ফার্স্ট অফ অল আমরা এসি পাইনি, মানে যেহেতু আমাদের খুব কম টাইমের মধ্যে রিজার্ভেশন করতে হয়েছিল, তো আমরা এসি পাইনি বলে আমাদেরকে এই D7-এ মানে সেকেন্ড সিটারে আমাদের টিকিট কাটতে হয়েছিল। আর যাওয়াটাও খুব জরুরি ছিল আর কি। তো বাবা আমাকে সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে বাবা ট্রেন থেকে নেমে গেল। বাবা এখন চলে যাবে, আমাদের ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। তো চলো, ট্রেনটাও ছেড়ে দিল। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, বাট ট্রেনের মধ্যে আমার সাথে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে কি বলবো আর কি। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। চলুন। তো এই এখন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছে। আমার জাস্ট খুব ভালো লাগে দেখতে কোলাঘাট ব্রিজটা। আমি একবার যাব কোলাঘাট ব্রিজের সঙ্গে, আপনাদেরকে আমি সাথে নিয়ে যাব আমার সাথে। তো কোলাঘাট ব্রিজ পেরোচ্ছে, এবার আমরা আর কি খড়গপুরের দিকে রওনা দিচ্ছি। আমি দেখুন মায়ের সাথে কথা বলতে বলতে চুল ঠিক করছিলাম, কখন সেই ভিডিওটাও তুলে ফেলেছি। এই জাস্ট খড়গপুর ছেড়ে দিল, এবার আমরা টুকটুক টুকটুক করতে করতে এগোচ্ছি। দেখুন প্রচণ্ড বাইরে জাস্ট অস্বাভাবিক গরম ছিল আর কি। এই দেখা যায় বন্দে ভারত। বন্দে ভারতে একবার আমি চড়বই। বাইরের থেকে ট্রেনটা জাস্ট দেখতে খুব দারুণ, শুনেছি নাকি ভেতর থেকেও খুব সুন্দর। তো যাই হোক, তো এখন আমাদের ট্রেনটা যাচ্ছে জলেশ্বরের দিকে। তো মাঝখানে অনেক স্টেশনে হল্ট করেছিল, বাট জলেশ্বরটা হচ্ছে আমার বরের খুব প্রিয় একটা জায়গা, কজ ওর পুরোপুরি ছোটোবেলাটা ওর ওখানেই কেটেছে। তো সেই জায়গাটাকে ও প্রচণ্ডভাবেই এখন মিস করে। মাঝে মাঝে কথাটা বলে যে যখন আমরা পুরীতে যাব ঠিক হয়েছে, ঠিক হয়েছে তখন বলেছিলাম আমি জলেশ্বরে কিন্তু আমি নামবো আর কি। তো 1 ঘন্টা আগের থেকে আর কি ও এক্সাইটেড হয়ে গেছে। একবার দরজার দিকে যাচ্ছে আসছে কতক্ষণে স্টেশনটা ঢুকবে আর কি। তো ফাইনালি আমরা জলেশ্বর রেলওয়ে স্টেশনে ঢুকে গেছি। এই আমাকে বলছিল যে এই স্টেশনের পেছন দিকেই নাকি ওদের কোয়ার্টার ছিল আর কি। তো চলো, ফাইনালি জলেশ্বর স্টেশনও ছেড়ে দিল। এবার আমরা আবার আস্তে আস্তে রওনা দিচ্ছি। তো যাই হোক, আমি আপনাদের সাথে আমার সেই বাজে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো সারাটা ট্রেনের মধ্যে ছোট ছোট ককরোচের মানে পুরো ভর্তি ছিল, সেই গায়ে উঠে যাচ্ছে, পায়ে উঠে যাচ্ছে। আর আমার এমনিতেই একটু ককরোচ ভয় লাগে। তো এই দেখুন কথা বলতে বলতে আমরা বালেশ্বর রেলওয়ে স্টেশনও ক্রস করে ফেললাম। এই স্টেশনটা জাস্ট দারুণ। স্টেশনটার নাম হচ্ছে ধানমন্ডল স্টেশন। মানে স্টেশনের যে ভিউটা জাস্ট দারুণ, মানে স্টেশনের পেছনের যে ভিউটা মানে এত সুন্দর, পাহাড়গুলো লাগছিল যে মানে ভিডিও না তুলে আর থাকতে পারলাম না কি। এবার দ্য ক্যাপিটাল অফ ওড়িশা, ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে আমরা ঢুকলাম। এই স্টেশনটা জাস্ট খুব সুন্দর লেগেছে আমার। আমি অনেক ছোটোবেলায় পুরী গেছিলাম আর কি, তারপরে এই গেছি আর কি। আচ্ছা, এবার আমরা খুর্দা রোডে আসলাম। তো আস্তে আস্তে এবার আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। বাট ট্রেনটা আমাদেরকে প্রচণ্ডই জ্বালিয়েছিল খুর্দা রোডের পর থেকে। তো আমাদের প্রায় 2-2.5 ঘন্টা ট্রেন লেট ছিল যাওয়ার সময়। ফাইনালি আমরা পুরী স্টেশনে এসে নামলাম। আর পুরী স্টেশনে জাস্ট মানে ভিড়টা দেখুন,
উফ, জাস্ট নেওয়া যাচ্ছিল না। মানে পুরী স্টেশন থেকে আমাদের বেরোতে প্রায় আধা ঘন্টার ওপর লেগে গেছিলো। মানে এতটা জ্যাম, এতটা ভিড়, মানে কত মানুষ জাস্ট দেখুন, বাপ রে বাপ। সে লাগেজ ছিল, আমাদের লাগেজ বার করতে জাস্ট জান কয়লা হয়ে গেছিলো। কি আর করা যাবে। তারপরে বেরিয়ে তো বাবা এদিকে অটো খোঁজা, ওদিকে টোটো খোঁজা। বাবা যা দাম বলছিল এখানে, যে টোটো অটোর যে যা দাম, ফাইনালি আমরা একটা টোটো পেলাম। তো এই দেখুন ব্রিজ দেখতে দেখতে আমরা এখন হোটেলের দিকে রওনা হচ্ছি। খুব সমুদ্র দেখলে আমার এত ভালো লাগে, মানে আমি জানি না, মানে আমার পাহাড়ও ভালো লাগে, সমুদ্র ভালো লাগে। তো এটা হচ্ছে নেক্সট দিন, আমাদের অ্যানিভার্সারির দিন 21শে এপ্রিল। তো আমরা ফাইনালি এসে গেছি শ্রী জগন্নাথ মন্দিরে। তো মন্দিরটা আপনারা একটু ঘুরে ঘুরে দেখে নিন। এই দেখুন মিস্টার মণ্ডল নিজে পুরো টেম্পলটা দেখবে বলে আমার হাতে ফোন ধরে দিয়ে বলছে তুমি ভিডিও করো, আমি একটু মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি। তো চলুন আপনারাও দেখে নিন একটু মন্দিরের ভিউটা। জাস্ট আলাদাই ফিলিংস ছিল, একটা আলাদাই এনার্জি কাজ করছিল শরীরে মনে। আমাকে দেখুন, আমাকে দেখবেনই না, আমাকে যে জঘন্য লাগছে, বাপরে বাপ, কি আর বলবো। মন্দিরটা জাস্ট অসাধারণ। আর ওখানে গেলে না, মানে এমন একটা ফিলিংস কাজ করে, এমন একটা এনার্জি কাজ করে যে ভেতর থেকে না, মানে যেন মনে ফেটে কান্না বেরিয়ে আসে। তো আপনারা দেখুন শ্রী জগন্নাথের চোখগুলো কি মায়াবী। আমি না জাস্ট হাঁ করে মনে হয় দেখতেই থাকি। এখানে অনেক কিছু হিস্ট্রি আছে, যেমন হচ্ছে যে হাওয়া দিয়ে পতাকাটা উল্টো দিকেই ওড়ে। তারপরে যে সুদর্শন চক্রগুলো যে রয়েছে এখানে, সেই চক্রগুলো আপনারা যেদিকেই দাঁড়াবেন মনে হবে আপনাদের দিকেই সেটা ফেস করে আছে। দেখুন মন্দিরটাকে জাস্ট মনে হয় যে আমরা হাঁ করে দেখতেই থাকি, মানে ওখানে গেলে আর ওখান থেকে জাস্ট ফেরত আসতেই ইচ্ছে করে না, মানে এতটাই ওখানে শান্তি লাগে। জাস্ট ভেতরটা কাশ আপনাদের দেখাতে পারতাম, বাট কি করব, ভেতরে তো যাওয়া যাবে না। এটা হচ্ছে বজরংবলীজি, এই যে ছোট্ট ছোট্ট একটা কিউটি কিউটি বাদর, কি সুন্দর দেখুন মন্দিরটা। জাস্ট যারা যাননি তারা কিন্তু অবশ্যই যাবেন। আপনারা দেখলেন কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। টেম্পলটা তো জাস্ট অসাধারণ, ভেতরে একটা আলাদাই এনার্জি আছে। তো আমি সকলের জন্য প্রে করেছি যাতে সবাই আপনারা খুব ভালো থাকেন। আর যারা যারা এখনও শ্রী জগন্নাথ টেম্পলে আসেননি, পুরীতে আসেননি, তারা কিন্তু অবশ্যই পুরীতে আসুন, এসে শ্রী জগন্নাথ টেম্পলে যান, দর্শন করুন শ্রী জগন্নাথকে। জয় জগন্নাথ। এখন অ্যাকচুয়ালি আমরা বেরোবো, এই জাস্ট রেডি হলাম। সারা মানে ওখান থেকে ঘুরে আসার পরে দুপুরে লাঞ্চও স্কিপ হয়ে গেছে, মানে এসে জাস্ট ঘুমিয়ে 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 চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। তো এখন ও ইরিটেট হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কিন্তু আপনার সাথে কথা না বললে তো আর যাওয়া যায় না না। তো এখন আমরা সি বিচে যাবো, তো চলুন আপনারাও আমার সাথে চলো। আমরা এখন এসে গেছি বিচে। বিচটা দেখুন, আপনারাও দেখুন, আপনারাও মজা নিন দেখে আমাদের সাথে। কত লোক, এই বালির দিয়ে হাঁটতে তো আমার জান বেরিয়ে গেছিল। ওই দেখুন কুকুরটা কি খুঁজছে, কি জানি বলে, কাকড়া, কাকড়া খুঁজে বেড়াচ্ছে, কি কিউট। এই সব জল এনে কাকড়াগুলোকে নিয়ে চলে গেল। এই নৌকার উপর বসে আমি ফটো তুলেছিলাম। নৌকাগুলো আমার খুব অসাধারণ লেগেছে, খুব অ্যাস্থেটিক ভিউ দিয়েছে, অ্যাস্থেটিক। এখন আমরা বিচের মার্কেটটাতে এসেছি, যাই দেখছি তাই তো নিতে ইচ্ছে করছে। আমি ঘুরে ঘুরে শুধু দেখে যাচ্ছি, বাট এরা যা দাম বলে, বাপরে বাপ। কিছু কিছু জায়গাতে বেশ দামটা মডারেট থাকে, আবার কিছু কিছু জায়গাতে এত হাই প্রাইস বলে দেয় যে এদেরকে যে মানে বার্গেন করে যে কিছু একটা দাম বলবো সেটা আমাদের বলার আর কিছু মুখ থাকে না, মানে এমনই একটা দাম বলে দেয় আর কি। আপনারাও দেখুন আমার সাথে বাজারটা এবার ঘুরে ঘুরে একটু। তা আমরা বিচের মার্কেটটার থেকে বেরিয়ে গেছি। এখন অ্যাকচুয়ালি খাওয়ার দোকান খুঁজছিলাম, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই দেখুন পুরীর স্বর্গদ্বার। মানে আমার এই জায়গাটা আসলে খুব কষ্ট হয়, আমি ওই জন্য বেশিক্ষণ থাকিনি, স্বর্গদ্বারের সামনে চলে গেছিলাম তাড়াতাড়ি আর কি। ভাইয়ের জন্য
আমার ভাইয়ের জন্য 3টে মূর্তি কিনেছি, মানে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। আমরা আবার বিচে গেছি। দেখুন আমার বর বলছে আটটু চলো, আটটু যাই, মানে বিচ থেকে আসতে ইচ্ছা করছিল না, তা আবার এই বালি পেরিয়ে পেরিয়ে আমরা বিচে যাচ্ছি। দেখুন, চলুন আপনারাও চলুন আমার সাথে বিচে আবার। আমি আর আমার বর ভিড় ঠেলতে ঠেলতে ঘামের গন্ধ শুকতে শুকতে আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা একটু জাস্ট ভিড়টা দেখুন, যেন মনে হচ্ছে ট্রাফিক জ্যামের মতো। যাচ্ছি যাচ্ছি দাঁড়িয়ে পড়ছি, যাচ্ছি যাচ্ছি দাঁড়িয়ে পড়ছি। মাঝখানে মাঝখানে আবার একটুখানি জিনিসপত্র দেখে নিচ্ছি, কিছু কেনাকাটা যায় কি না। এ দেখুন আমার বর গিয়ে দাঁড়িয়ে পড়েছে, জল আসছে আর ও পা ভেজাচ্ছে, আর আমার একটু ভয় ভয় লাগছিল আর আমাকে জ্ঞান দিচ্ছে। আমি কোনো মতে একটু গেছি, পা ভিজিয়েছি, আবার দেন উঠে চলে এসেছি। আমার ভয়ই লাগছিল, জানি না কেন।